الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবাম তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান কথা বলেন ঠিক কিনা দারুল হিকমা মাদ্রাসা ও এলাকার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব আমাদের সেরে তাজ আমার সম্মানিত উস্তাদ মুহতারাম আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ দামাত বারাকাতুহুম এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ বাংলাদেশের গৌরব প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুল মান্নান মাহমুদি সাহেব দামাত বারাকাতুহুম আমার উস্তাদ মুহতারাম এবং সমস্ত দাওয়াতি উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট दीन प्रिय तौहिद प्रिय मर्दे मुजाहिद जुबक भाईराम मुरब्बी बाबाजीरा एवं पर्दार अंतर आड़ाले अवस्थानरत मा ओ बोनेरा
আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। উক্ত কোরআন সুন্নাহ এর আলোকে নির্দিষ্ট সময় কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না, আবার থাকবও না। তাহলে প্রশ্ন হয়, এক সময় ছিলাম না মানে তাহলে কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম? এবং থাকবও না তার মানে কোথায় যাব? ছিলাম না, থাকবও না, এখন আছি, তাহলে কেন আসছি পৃথিবীতে? তিনটা প্রশ্ন। तुम कहाँ से आया है और किस लिए आया है और तुम कहाँ जाने रहता। তিনটা কথা আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যেই মিশিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে হাসরের মাঠে সেই মাটি থেকেই তোলা হবে। আপনাদের এলাকায় যদি বুঝে থাকেন উত্তর দিবেন। আপনাদের এলাকায় একজন অচেনা একজন মানুষ আসলো, আসার পরে আপনারা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কোথা থেকে আসলেন? লোকটি উত্তরে বলল, আমি তা বলতে পারি না। এরপরে আবার জিজ্ঞাসা করলেন যে তাহলে কেন এসেছো? সে বলে আমি তাও জানি না। বলে কোথায় যাইবা? বলে আমি তাও বলতে পারি না। এই তিনটা প্রশ্ন করার পরে ওই অচেনা ব্যক্তিটি যদি এরকম উত্তর দেয়, তাহলে আপনাদের এলাকার মানুষ এটার বুঝতে দেরি নাই যে লোকটার মাথায় সমস্যা, ঠিক না? নিঃসন্দেহে মানুষ তাকে বলবে পাগল, মনে হয় মাথায় সমস্যা। ঠিক তেমনি ভাবে আপনি আমি কোথা থেকে আসলাম এবং কেন আসলাম এবং আমার সামনের গন্তব্য কোথায়, এই তিন কথা যদি এই দুনিয়া থেকে ঠিক না করতে পারি, এই তিন কথার উত্তর আমি জেনে যদি সামনের দিকে অগ্রসর না হতে পারি, তাহলে আপনার আমার এই ভবের জিন্দেগি শেষ হয়ে যাবে। এখানে ঘুরতে ঘুরতে কখনো আপনার আমার গন্তব্যে আর পৌঁছা হবে না। কথা বলেন ঠিক কিনা? বিট দেন, বক্সের বিট দেন। মোহতারাম হাজির, তাহলে বোঝা গেল আমরা এখানে ছিলাম না বলতেই বোঝা যায় যে আমরা অন্য জায়গা থেকে এসেছি। প্রশ্ন হয় যে হুজুর আমরা কোথা থেকে আসলাম? আমাদের ঠিকানা ছিল জান্নাত, আমরা সকলেই জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? সেই জান্নাত থেকে আমরা এসেছি। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। আপনারা জানেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে দুজনকে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিলেন। ওনারা জান্নাতে একটি ভুল করার কারণে, শয়তানের ধোঁকায় তাসামুহ হওয়ার কারণে ওনাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওই সময় আল্লাহ বলছিলেন, কুলনাহ বিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে নেমে যাও। আরবি গ্রামার প্রত্যেকটা ভাষার বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। ঠিক তেমনি ভাবে আরবিতেও বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনকে আরবিতে বলা হয় ওয়াহিদ, দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া। উলামায়ে কেরাম যারা তারা বুঝবেন, বহু বচনকে আরবিতে বলা হয় জমা। আর আরবিতে জমা তখনই বলা হয় যখন দুইয়ের অধিক মানুষ থাকে, দুইয়ের অধিককে বোঝাই, তিন বা ততোধিককে বোঝাই, তখন জমার সিগা ব্যবহার করা হয়। আর আরবিতে ফেইলের পরে যদি আপনার ওয়াও আলিফ আসে, এটা জমার আলামত।
মানুষ হলো জান্নাতে দুইজন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ জমার সিগা ব্যবহার করলেন, যা আরবি গ্রামার অনুপাতে দুইয়ের অধিক মানুষকে বুঝায়। প্রশ্ন হয় না? মুফাসসিরিনে কেরাম সুন্দর জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানে বান্দা তা জানে না। যদিও বাহ্যিকভাবে দেখা যায় জান্নাতের মধ্যে দুইজন মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত আদম সন্তান আসবে, সবাইকে শামিল করে সকলেই আমরা বাবা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিলাম। এই জন্য যদিও বাহ্যিক দেখা যায় দুইজন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেহেতু সকলেই বাবা আদমের সাথে ছিলাম, কাজেই তিনি তাসনিয়া ব্যবহার না করে জমার সিগা ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা সকলেই জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? তুম কাহা সে আয়া হ্যায়, তুমি কোথা থেকে আসলা? তাহলে বোঝা গেল আমরা জান্নাত থেকে এসেছি। কোথা থেকে এসেছি? 2 নম্বর উত্তর, তুম কিস লিয়ে আয়া হ্যায়, এই দুনিয়াতে কেন আসলা, কেন তোমাকে সৃষ্টি করা হলো, এই উদ্দেশ্যই যদি আমরা না জানি তাহলে ববের জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার আমার গন্তব্যে পৌঁছা হবে না। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আমরা এই পৃথিবীতে কেন এসেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ড কোন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই তিনি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে? আর জোরে বলেন কার? হুকুম মানতে হবে কার? এখন যদি কেউ শয়তানের ইবাদত করে, শয়তানের ইবাদত বুঝেন তো? কেউ যদি বাবার ইবাদত করে, আল্লাহ বলছেন তাকে সিজদা দেওয়ার জন্য, এখন আপনি যা সিজদা দেন বাবারে, মাজারে, হ্যাঁ? তাহলে আল্লাহর ইবাদতের জন্য যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন সেটা হাসিল হলো? এইগুলো হলো শিরক। ও দুনিয়ার মুসলমান, যদি বুঝে থাকেন তাহলে জবাব দিন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ এবং জিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কাজেই এই দুনিয়াতে, আসমানের নিচে, জমিনের উপরে যদি তোমাদের কারো ইবাদত করতেই হয়, গোলামি করতেই হয়, তাহলে একমাত্র গোলামি করবে কার? আরো জুড়ে বলেন কার? কাজেই এমন যদি কোনো নেতা এসে যদি বলে যে আমার হুকুম মানো, আল্লাহর হুকুম মাইনাস করে আমার হুকুম মানতে হবে, মানবেন তো? মানবেন? হ্যাঁ, মানা যাবে? ঈমান থাকবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যদি তোমার মা বাবাও যদি এরকম আদেশ করে যা কোরআন সুন্নাহর গর্হিত, তাহলে তুমি এই ক্ষেত্রে মা বাবার হুকুম মানতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানব এবং জিন জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কাজেই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আসমানের নিচে, জমিনের উপরে যতদিন বাঁচব আল্লাহর গোলামি করব, কোন নেতার হুকুম মানি নাই, ভবিষ্যতেও মানব না, মানতে
কিনা? যদি মানেন তাহলে আপনার ঈমান থাকবে না। আমি ফতোয়া দিলাম, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হুকুম চলবে কার? আর জোরে বলেন কার? তাহলে আমরা পৃথিবীতে কেন আসলাম? জবাব পাইছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, একমাত্র তারা আমার গোলামি করবে। একমাত্র কার গোলামি করবে? আবার 3 নাম্বার, তুম কাহা জানে রাহতা। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মানুষ, আমি আল্লাহ মানুষ বানাইলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি আমেরিকাও থাকো, ভারতেও থাকো, মাটি পুড়ে মাটির ভিতরেও যদি ঢুকে যাও, অথবা আসমানের উপরে যদি চলে যাও, অথবা গ্লাসের ভিতরেও যদি ঢুকে যাও, তবুও তোমার মৃত্যু হবে। মালাকুল মউত তোমার দরবারে হাজিরা দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আপনারা মরবেন না নাকি? ভাটিচর নৌপাড়া নামাপাড়ার মানুষ মরতো না নাকি? হ্যাঁ, না, মরতে চায় না মানুষ, আসলে যেতে চায় না। মনে রাখবেন, মানুষ 3টা জিনিস চায় না, তারপরেও বরণ করে নিতে হয়। কয়টা জিনিস? 1 নাম্বার, মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না। মানুষ কি হতে চায় না? আমি তো বলি, এখানে যদি ঘোষণা দেওয়া হয়, এই নামাপাড়ার যত বৃদ্ধ মানুষ আছেন, এই দাড়ি যাদের পেকে গেছে, একেবারে বুড়ো হয়ে গেছেন, আপনাদেরকে এমন একটা মেশিন বাইর হয়েছে যেটার মাধ্যমে আপনাদেরকে আবার যুবক বানায় দেওয়া হবে, তাহলে কি অবস্থা হবে? মানুষ জায়গা দিতে পারবেন? মানুষ বৃদ্ধ হতে চায় না, বুড়ো হতে চায় না। এরপরও মুরব্বী যারা আছে তাদেরকে জিগাই, আপনারা কি একসময় যুবক আছিলেন মনে হয় নাকি? হ্যাঁ, এরপরও বৃদ্ধ হওয়া লাগে, বৃদ্ধ হতে চাই না, এরপরও বরণ করে নিতে হয়। 2 নাম্বার, মানুষ কখনো অসুস্থ হতে চায় না, এরপরও অসুস্থতা বরণ করে নিতে হয়। আপনি এখান থেকে যে গাড়িটাতে উঠবেন, হ্যাঁ, এই গাড়িটা মধুপুর যা অ্যাক্সিডেন্ট করবে, যদি এটা জানেন, তাহলে কেউ জীবনে গাড়িতে উঠবো? এরপরেও অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে অসুস্থ হয় কি হয় না? 2 নাম্বার, মানুষ অসুস্থ হতে চায় না, কিন্তু এরপরে অসুস্থ হতে। 3 নম্বর, মানুষ কখনো মৃত্যুকে বরণ করে নিতে চায় না, মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু মৃত্যু তাকে ছাড়ে না। মৃত্যু একদিন নির্দিষ্ট টাইমে আপনাকে আপনার দরজায় কড়া নাড়া দিবে ইনশাআল্লাহ, ঠিক না? মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, প্রাণ আছে যার মৃত্যু হবে তার। এক কথায়, প্রাণ আছে যার মৃত্যু হবে তার। আসলে আমাদের অবস্থা তো হলো এরকম, উদাহরণ না দিলে বুঝতেন না। দিমু উদাহরণ। নতুন বিয়ে হয়েছে, এই জামাইয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে বউ বাপের বাড়ি চলে গেছে রাগে। মা বোনরা আবার রাগ করেন না, আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি। তো নতুন বউ রাগ করে জামাই বাপের বাড়ি চলে গেছে। তো 1 মাস পরে, অনেক দিন পরে, জামাই এই নদীর পাড়েই বাড়ি, নৌকা নিয়ে গেছে বউকে রাগ ভাঙায় আনার জন্য। যখন যায় বুঝাইতেছে, যাই হয়েছে, এবার চলো বাড়িতে চলে যাই, কিন্তু বউ সে যাবে না। আপনি যতই বুঝান আমাকে, আমি কিন্তু আপনার বাড়িতে যাব না। এখন জামাই কৌশল অবলম্বন করলো, বলে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা বলে নদীর পাড়ে চলো একটু ঘুরে আসি, একটু বাতাস খায় আসি। তো বউকে আপনার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নৌকার কাছাকাছি যায়া বউকে টান দিয়া নৌকার ভিতরে উড়াইয়া এবার মাঝিকে বলে, বেটা স্টার্ট দে আমার বাড়ির দিকে। এবার মাঝি যখন নৌকা স্টার্ট করলো, নৌকা যাইতেছে স্বামীর বাড়ির দিকে। এবার নতুন বউ, উনি অভিমান করে
নৌকার যে গোড়া আছে না, পিছনে আছে না, পিছনের দিকে যায়া বাবার বাড়ির দিকে মুখ দিয়া, স্বামীর বাড়ির দিকে পিঠ দিয়া, গালের মধ্যে হাত দিয়া বলে, আপনি আমাকে যতই নেওয়ার চেষ্টা করেন আমি কিন্তু যাব না। এবার আপনাদেরকে বুঝাই, হ্যাঁ কি যাইতেছে কিনা? কেমনে যা? নৌকা যা। কেমনে যা? নৌকা যা। হ্যাঁ, যতই অভিমান করে বসে থাকুক বাপের বাড়ির দিকে মুখ দিয়া, এক সময় সে স্বামীর বাড়িতে যায়, এক সময় অবশ্যই সে পৌঁছবে, কারণ সে যেতে না চাইলেও নৌকা তাকে নিয়ে যাইতেছে। ও দুনিয়ার মুসলমান, যদি এই উদাহরণটি বুঝে থাকেন, আপনার আমার অবস্থাও হলো এইরকম। আমরা দুনিয়ার দিকে মুখ করে আখিরাতের দিকে, মৃত্যুর দিকে পিঠ দিয়া এমন ভাবে বসে আছি, এমন ভাব দেখাইতেছি, আমার মনে হয় মৃত্যুবরণ করতে হবে না, আখিরাতে যেতে হবে না। কিন্তু আপনার আমার হায়াত নামক নৌকা কিন্তু আপনার মৃত্যুর দিকে আগাচ্ছে। এক সময় যেতে 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 যখন আপনার আমার নির্দিষ্ট হায়াত নামক জিন্দেগির নৌকা শেষ হয়ে যাবে, আপনার আমার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আপনার আমার অবস্থা হলো এরকম। যদি এরকম না হতো তাহলে বছরে একবার ওয়াজ মাহফিল হয়, আপনারা কেউ হেলালসি করে দোকানপাটে রাস্তাঘাটে ঘুরতেন না, মাগরিবের পর থেকেই বসে থাকতেন, ঠিক না? আমি অনুরোধ করব, এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘুরতেছেন আপনারা চলে আসেন। যুবক ভাইরা, আমার ওয়াজ তো বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে, এখন যুব সমাজ যদি না থাকে তাহলে কি ওয়াজ করবো? হ্যাঁ, যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির পাশে বসা ছিলাম, নবীজির গায়ে লম্বা একটা চাদর দিয়া ঢাকা ছিল। আমি হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদরের নিচে একটা হাত একবার গোটায় আর একবার লম্বা করে, একবার গোটায় আর একবার লম্বা করে। আহারে, আমি অবাক হয়ে গেলাম। যেই নবীর শান হলো আল্লাহর পরে, যেই নবীকে না বানাইলে কোনো কিছু বানানো হতো না, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম, এই নবীর সাকরাত হওয়ার তো কথা না। আরে দুনিয়ার মানুষ, আমি আয়েশা দেখার জন্য আমি চাদরটা টান দিলাম। আমি চাদরটা টান দিয়া দেখি আল্লাহর নবীর শরীরের প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরতেছিল। আরে দুনিয়ার মানুষ, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির শিয়রে একটি পেয়ালার মধ্যে পানি নিয়ে বসা ছিলাম। নবীজির চেহারাটা শুকায়া যাইত, আমি একটু পরে পরে হাত ভিজায়া নবীজির চেহারা মুছে দিতাম। নবীর মৃত্যুর যন্ত্রণা যদি হয়, সাকরাত যদি এমন হয়, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, দরজা খুলে দাও, কে যেন এসেছে, দরজাটা খুলে তাকে ভিতরে ঢোকার অনুমতি দিয়া দাও। হযরতে ফাতেমা চলে গেলেন, দরজা খুলে একটা চিৎকার দিয়ে নবীজির কাছে চলে আসলেন। ওগো আব্বাজান, দরজা খোলার পরে এমন একজনকে দেখতে পাইলাম যে মানুষের, মক্কা মদিনার কোন মানুষের চেহারার সাথে মিল নাই, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, উনি হলেন হাজা মালাকুল মাউত, ইনি হলেন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ফাতেমা ডেকে বলেন, ও গো আব্বাজান, আপনি এক সপ্তাহ ধরে অসুস্থ, এতদিন কেন আসে নাই, আজকে কেন আসলো? আমার মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ও গো আব্বাজান, আমার মা খাদিজাতুল কুবরা চলে গেছেন, আপনিও যদি চলে যান আমি ফাতেমা কার কাছে থাকবো? না না, আমি অনুমতি দেব না। আল্লাহর নবী ডেকে বলেন,
ও ফাতেমা, উনি হলেন এমন একজন যার কারো কাছে যাওয়ার জন্য কোনো পারমিশন লাগে না, যার পারমিশন স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। ও ফাতেমা, তুমি অনুমতি দেয়া দাও। অবশেষে অনুমতি দেওয়ার পরে ফাতেমা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়া প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন সুন্দরভাবে আদবের সাথে আপনার জান কবজ করা হবে। আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনাকে আরো সময় দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আজরাইল, আমি তোমাকে একটু পরে জানাবো। আমার ভাই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসুক, তারপরে তোমাকে অনুমতি দেব। একটু পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে দেখেন আল্লাহর নবী চোখ দিয়া পানি জড়ায়। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? বুঝছি হযরতে ফাতেমার জন্য মনে হয়। আল্লাহর নবী বলে, না না, তাহলে মনে হয় হাসান হুসাইনের জন্য কাঁদেন। হাসান হুসাইনের ব্যাপারে সার্টিফিকেট এসে গেছে, জান্নাতের সরদার হবে। আল্লাহর নবী বলে, না না, আমি ফাতেমা, হাসান হুসাইন আমার পরিবারের কারো জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী ডেকে বলেন, আমি কাঁদি হলো আমি দুনিয়া থেকে চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি হবে। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন।